কই গেলে গিন্নি? ও গিন্নি! এই যে আমি, এইভাবে ডাকছো কেন? আমি আসি। আচ্ছা যাও, আজকেও খালি হাতে ফিরে এসো না আবার। সবই উপরওয়ালার ইচ্ছা, কপালে যা আছে তাই হবে। হয়েছে হয়েছে, আর রোজ রোজ কপালের অজুহাত দিও না। চুল একানা, দাড়ি দেড়ানা, একই সাথে দুই করিলে মালিশ বিনা মূল্যে। চুল একানা, দাড়ি দেড়ানা, একই সাথে দুই করিলে মালিশ বিনা মূল্যে। এই নাপিত, এই নাপিত, এদিকে আয় বেটা, এদিকে আয়। এই যে মহাশয়, আমাকেই ডাকছেন? হ্যাঁ রে হ্যাঁ, তোকেই ডাকছি। তুই ছাড়া আর কে আছে এখানে? তাই তো। তা মহাশয়, আপনি কি করাবেন? আগে বল, তুই কিভাবে কি করিস? আজ্ঞে মহাশয়, চুল একানা, দাড়ি দেড়ানা, একই সাথে দুই করিলে মালিশ বিনামূল্যে। একই সাথে দুই করব, কিন্তু আজ্ঞে মহাশয়। কিন্তু চুল দাড়ি করার জন্য 2 আনা দিব, হইলে বল। এমনিতেই কোনো কাজ পাই নাই, তার উপর উনি আজ প্রথম কাস্টমার। যাই, রাজি হয়ে যাই। আজ্ঞে মহাশয়, এমনি কি আর হয়? যান, কাজ পছন্দ হলে আপনি 2.5 আনাই দিয়ে। আচ্ছা, সেটা দেখা যাবে, তুই কাজ শুরু কর। আজ্ঞে, বসেন মহাশয়, আমি এখনই করে দিচ্ছি। আজ্ঞে মহাশয়, দেখেন তো ঠিক আছে কিনা। চুল দাড়ি দেখি ভালোই কাটছ, মালিশ করবে কে? এখনই করে দিচ্ছি, এখনই। শুধু মাথাই না, দুটো হাতও ভালো করে মালিশ কর, আর হয়ে গেলে বলিস আমাকে। আজ্ঞে মহাশয়, হয়ে যাবে হয়ে যাবে। আপনার কাজ হয়ে গেছে। বাহ বাহ, দারুণ হয়েছে। ভালো তো হবে মশাই, কাজটা কি করেছে দেখতে হবে না? এই নে তোর 2.5 আনা, তোর কাজ আমার ভালো লেগেছে। শুক্রিয়া মহাশয়, দোয়া করবেন যাতে আরো ভালো কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে কত ফুলের গন্ধ ভাসে আমার গ্রামের বাতাসে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। দুপুর তো হয়েছে, যাই দুপুরের খাবারটা খেয়ে সামনের গ্রামের দিকে যাই। কিরে, তুইও কি খাবি নাকি? এইভাবে তাকিয়ে আছিস কেন? এই নে, তুইও খা। এ কি, তুই দেখছি আমার সাথে চলে আসছিস। চুল একানা, দাড়ি দেড়ানা, একই সাথে দুই করিলে মালিশ বিনা মূল্যে। কারো লাগলে এই দিকে। চুল একানা, দাড়ি দেড়ানা, একই সাথে দুই করিলে মালিশ বিনা মূল্যে। মনে হয় আজ আর কাজ পাবো না, যাই বাড়িতেই চলে যাই। ও গিন্নি, কই গেলে? এদিকে আস। আসছি গো আসছি, এত তাড়া কিসের? এগুলো ধরো। দাও। আজও একটার বেশি কাজ হলো না গো। এইভাবে চলতে থাকলে আমাদের তো পথে বসতে হবে। ও মা, এ কি? তোমার সাথে করে আবার কাকে নিয়ে আসলে? ও, এই কুকুরটার কথা বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমাদেরই খাবার জোটে না, ওরে নিয়ে এসেছো যে? আরে, ওরে আমি রাস্তায় পেয়েছি, ও আমার পিছু ছাড়তেছে না, তাই ওরে নিয়ে আসছি। নিয়ে এসেছো, এখন কি করবে? ও আমাদের সাথেই থাকবে, আর আমার সাথে যাবে। বয়সও তো অনেক হয়েছে, রাস্তায় কিছু হলে বাড়ি পর্যন্ত খবর তো পৌঁছাতে পারবে। হয়েছে হয়েছে, জ্বালায় আর বাঁচি না।
হায়, এ কি করছে? কে ওরে থামাও! আয় হায়, আমার সব শেষ! আয় হায়! কি হয়েছে কি তোমার? সকাল সকাল চিৎকার চেঁচামেচি করছো কেন? কি না হয়েছে? তোমার কুকুর আমার উঠোনে কত বড় একটা গর্ত করতেছে দেখো। সত্যি তো। এই সর এখান থেকে, বাঘ বলছে এখান থেকে। সব তোমার দোষ। তুমি এই কুকুরটা এনেছো, এখন আমার কি হবে? আমার সব শেষ করে দিছে। আর কান্না করো না, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। ও মা, কি একটা দেখা যাচ্ছে। গিন্নি, যাও তো, কুদালটা নিয়ে আসো। এত দেখি একটা বাক্স। দেখি দেখি। দাঁড়াও তো, দেখি এর ভিতরে কি আছে। নিশ্চয়ই স্বর্ণ মুদ্রা হবে, তাড়াতাড়ি খোলো। ও মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখানে তো সত্যিই অনেক মুদ্রা আছে। এগুলো দিয়ে সব পাওনা মিটিয়ে দিতে পারবো। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি। সবই ওই কুকুর করেছে। তুমি শুধু শুধু ওরে নিয়ে চিৎকার চেঁচামেচি করছিলে। আমার ভুল হয়েছে, এ তো দেখি লক্ষ্মীর মতো কাজ করেছে। তা আমি কাজে যাই, আর পাওনাগুলো দিয়ে আসি। হ্যাঁ গো হ্যাঁ, তাই যাও। ও জীবনদা, জীবনদা, আরে কে এটা? সাহিত্য যে। এই নাও তোমার পাওনা টাকা। তা সূর্য কোন দিক দিয়ে উঠলো আজ, তুই পাওনা টাকা দিয়ে দিচ্ছিস? এমন করে কেন বলছো? সেই কবে বাকি নিছত বেটা, তোর তো কোনো খোঁজ খবরই নেই। নাও নাও, এই নাও তোমার পাওনা। আমি এখন আসি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে কত ফুলের গন্ধ ভাসে আমার গ্রামের বাতাসে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। বুঝতে পারছিস রে, আজ অনেক দিন পরে নিজের কাছে একটু ভালো লাগছে। জীবনদার পাওনা টাকার জন্য এদিকে কাজ করতে পারতাম, এখন থেকে পারবো। এখন শুধু কিরে কিরে, তুই কই যাচ্ছিস? এদিকে আয়, আয় বলছি। তুই কি শুরু করছিস? আবার গর্ত? এবার যদি কেউ দেখতে পায় তাহলে দুজনেরই রক্ষে নেই। কি রে, তোর মুখে কি? দে তো। এ কি? আরেকটা স্বর্ণ মুদ্রার থলি। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, গিন্নিকে দেখাতে হবে। কই গো গিন্নি, কই তুমি? এদিকে আসো, দেখো দেখো কি হয়েছে। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? আর এক্ষুনি না গেলে? আবার চলেও আসলে? ডাকতেছি কি আর সাধে? দেখো, এই কুকুরটা আজকে আবার আরেকটি স্বর্ণ মুদ্রার থলি বের করেছে। কি বলছো গো, সত্যি নাকি? কই কই দেখি। হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। কি কি হয়েছে তোমাদের? এই এই কে বললো গো? না গো না, আমি তো কিছু বলিনি। আমি আমি বলছি। ও মা গো, তুমি কি কুকুর আনছো গো? এ কুকুর তো দেখি কথা বলে। বাবা গো, মা গো, বাঁচাও। হ্যাঁ গো হ্যাঁ, আমি তো তাই শুনি। ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করব না। তাহলে এলে কেন গো? তোমার স্বামী আমাকে খেতে দিয়েছে। সে অন্যদের মতো আমাকে তাড়িয়ে দেয়নি। সে তার সাথে করে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে এসেছে, থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। তা না হয় বুঝলাম, কিন্তু তোমাদের দুর্দশা আমি দেখেছি। আর আমি অন্য কুকুরদের মতো গোশত আর হাড্ডির গন্ধ পাই না, শুধু স্বর্ণ মুদ্রার গন্ধ পাই। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি কি আমাদের জন্য আরো বেশি করে স্বর্ণ মুদ্রা খুঁজে দিতে পারবে? তাহলে আমরা আমাদের ঘরবাড়ি ঠিক করতে পারবো। হ্যাঁ পারবো, কিন্তু তোমরা কখনো লোভ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই চাইব। সাহিত্য প্রতিদিন কুকুরটিকে নিয়ে বাইরে যেত, আর কুকুরটি তাকে স্বর্ণ মুদ্রা খুঁজে দিত। এমন করে সে কিছুদিনের মধ্যে তার বাড়িটি ঠিক করে ফেলে, তার নিজের জন্য গাড়িও কিনে ফেলে, তার বউকে দামি গহনা ও কাপড় কিনে দেয়,
তারা সুখে শান্তিতেই বসবাস করতে থাকে।